নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, বাঙালির সেরা স্বাদের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই শীতের সকালে নানান ধরনের সবজি দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করতে বলে চলেছি। তো রেসিপিটা হলো শীষ পালনের চচ্চড়ি। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে মোটা মোটা শীষ পালন নিয়ে নিয়েছি, আর বাড়িতে থাকা যত রকমের সবজি আছে সব নিয়ে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজিগুলো নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সিম, বেগুন, আলু, টমেটো, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা আর কিছুটা নিয়েছি ডালের বড়ি। এই দিয়েই কিন্তু আজকে দারুণ একটা রেসিপি হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকবেন। শীষ পালনের যে ডাটাটা, সেই ডাটাটা একটু মাঝখান থেকে ফেলে নেব। তো বন্ধুরা, এই শীষ পালনের সামনের দিকটা কচি আছে, তাই শাক সুদ্ধাই কিন্তু সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি। সবগুলো কেটে নেব। তো বন্ধুরা, রান্নাটা শুরু করে দেবো। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সবজিগুলো আমি কিভাবে বানিয়ে নিয়েছি। শীষ পালনগুলো এইভাবে করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়তো। শাক সুদ্ধা নিয়েছি, আর এখানে বেগুন, ফুলকপি, টমেটো, আর এখানে নিয়েছি আমি সিম, আলু আর গাজর। এভাবে করে কেটে নিয়েছি। রান্নাটা এখন শুরু করে দেবো। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন বড়িগুলো দিয়ে প্রথমে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এই পালং শাকের চচ্চড়িগুলো কিন্তু খিচুড়ি, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফেলে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব। আর সঙ্গে দিয়ে দেব আদা বাটা। আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কড়াই একদম ফুল হয়ে গেছে, আটছে না। কিন্তু একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিলে অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। এর মধ্যে আমি এখন হলুদ আর লবণ দিয়ে দেব। লবণ, হলুদ। তো বন্ধুরা, হলুদ আর লবণটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে একটু কমে যায়, আর তখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর অনেকটা কিন্তু কমে যাবে। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর দেখেন এই যে এই পর্যায়ে চলে আসবে, অনেকটা কিন্তু কমে যাবে। সেই পর্যায়ে দিতে হবে ডালের বড়ি আর টমেটো কুচি। একটু টক টক হবে, ভালো লাগবে খেতে। আচ্ছা, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পরে যেই পর্যায়ে চলে আসবে, সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ডালের বড়িটাও খুব সুন্দর করে গলে গেছে। নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা। তো বন্ধুরা, এই শীষ পালনের চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।